শুক্রবার আমি সবসময় চেষ্টা করি একটু আগে গিয়ে মসজিদে বসতে। এবারও তার ব্যতিক্রম করিনি। আমার সময় মতো আমি গিয়েছিলাম। কিন্তু এত যে ভিড় হবে এটা আমি ভাবি নাই। মানে কি বলবো, ৫ তলায় গিয়ে আমি জায়গা পেয়েছিলাম। তারপরও পুরো দাঁড়াই ছিলাম। তারপর বসতে পারছি। আর নামতে তো মনে করেন ৫ মিনিট লেগে গেছিল মানে ৫ তলা থেকে আমার নিচে আসতে। আর যেহেতু শুক্রবার আর এখন তো রমজান মাস, তাই আমার কোচিং এর পুরো টাইম শিডিউলটা টোটালি চেঞ্জ করতে হয়েছে। তো ১ম এ আমি গিয়েছিলাম আমার একটা কোচিং সেন্টারে পড়াইতে। মানে বাসা থেকেই প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম যে নামাজ পড়ে সরাসরি কোচিং সেন্টারে চলে যাব। তো সেখানে পড়াইলাম, তারপরে আরেকটা বাসায় পড়াইতে গেলাম, সেখান থেকে নামাজ পড়ে আসরের বাসায় আসলাম। তারপর খালা আমাকে ফোন দিল। আসলে ২৩, ২৪, ২৫ ৩টা বছরই খালা ১ম রমজানে তাদের সাথে আমাকে ইফতার করতে বলে, কিন্তু আমার যাওয়া হয় না আমার একটা ব্যক্তিগত কারণে। তাই এবার আর খালা হয়তো রাগ করে আমাকে বলে নাই। তো ২য় রমজানে বলে যে তুই আজকে ইফতার করতে আয়। তাই আমি আর না করলাম না, চলে গিয়েছিলাম খালার বাসায়। আর দেখুন খালার বাসার ছাদটা কত সুন্দর। আর রুমে গিয়ে দেখি যে খালা অনেক ধরনের ইফতার তৈরি করতেছিল। কি আর করার, খালাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করেছে। আর তারপর আমরা একসাথে সবাই ইফতার করলাম, নামাজ পড়লাম, তারপর রাতের খাবারটা আমরা খেয়েছিলাম। লাস্টে খালা আমাকে আরো ১ গ্লাস শরবত দিল। ওই শরবতটা খেয়ে আমি বাসায় চলে আসলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।